আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আর সকালবেলায় সব কিছু বের করে নিলাম ফ্রিজ থেকে, কি রান্না করব। তো গরুর মাংস রান্না করব আজকে, মুরগি রান্না করব। একটা মুরগি আস্তই বের করছি, তো এটা সোনালি যে মুরগিটা ওইটা। আর এখানে কই মাছ ভিজাইছি আর শিং মাছ ভিজাইছি। এগুলো দেখা গেছে রান্না করতে প্রচুর সময় লাগবে, তো কাটাকাটি আস্তে আস্তে শেষ করে ফেলছি। এখন গরুর মাংসটা প্রথমে বসাবো। কই মাছ রান্না করব মূলা দিয়ে, আর শিং মাছ এমনিতে বোনা করব। তো এতে বেশি রান্না করার কারণ তো আপনারা বুঝতেই পারছেন। তো ছেলেদের রান্না বান্না সব শেষ, মানে এতদিন যা রান্না করে দিয়েছিলাম সব খাওয়া হয়ে গেছে। তো আস্তে আস্তে একটা দুইটা করে প্রতিদিনই রান্না করতেছি, তো দেখতেইছেন। তো আজকে রান্না করি, ভাবলাম মাংসের আইটেমগুলো আজকে রান্না করে শেষ করি। গত 2-3 দিন ধরে তো মাছের তরকারি সব কিছু রান্না করে রাখলাম, তো ভাবলাম আজকে মাংস রান্না করি। যেহেতু সানিবানিকাও তো আগামীকালকে আসবে, তো ভাবলাম মাংসটা রান্না করে ফেলি। আর মাছ টাছ তো রান্না করছি, আর যদি কিছু পারি তো আগামীকালকে রান্না করবো ইনশাল্লাহ। তো এগুলো এখন বরফ ছেড়ে দিছে, তো একটা একটা করে বসাবো, আর একটা করে রেডি করে একটা করে বসাবো। তা না হলে উপায় নাই, সব কিছু একসাথে বাস করে বসাতে গেলে দেখা গেছে আমার অনেক সময় লাগবে, যেহেতু চুলা একটা। তো প্রেশার না, রাইস কুকারে এটা আমি বসায় দিব মাংসটা, আর আস্তে আস্তে বাকি রান্নাগুলো চুলাই করে ফেলবো। তো এখনও কাটাকাটি শেষ করি নাই, বাকি আরও অনেকগুলো রয়ে গেছে। তো এই যে মাছ মাত্রই বরফ ছাড়ছে, এগুলো দিয়ে পরিষ্কার করে মলা দিয়ে রান্না করব। আর আস্তে আস্তে কাটাকাটিগুলো শেষ করি। সম্পূর্ণ ভিডিওটার সাথেই থাকেন, দেখতে থাকেন। পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নিচ্ছি মাংস রান্নার জন্য। আর এখানে মশলা সব কিছু দিয়ে দিলাম, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। মশলাটা ভালোভাবে কুকারে কষিয়ে তারপর মাংসগুলো দিব। সব বাটা মশলা ব্যবহার করছি, জিরা, আদা, রসুন সব বেটে আজকে রান্না করতেছি। মশলাটা ভালোভাবে কষাই নিয়ে আর একটু পানি লাগবে। মরিচের পরিমাণ একটু বেশি দিচ্ছি, দেখা গেছে জাল জাল না হলে গরুর মাংস খেতে ভালো লাগে না। জাল জাল করে একটু বোনা বোনা টাইপের করবো। তো মশলাটা ভালোভাবে কষিয়ে দই রাখা মাংসগুলো দিয়ে দিব। মুরগির মাংসটাও বসায় দিলাম, কেটে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিই। একটা করে রেডি করতেছি, আর একটা করে বসাইতেছি। কিছু করার নাই, অনেক কিছু রান্না করতে গেলে এরকমই হয়। মশলাটা ভালোভাবে কষিয়ে মুরগিগুলো দিয়ে দিব। দিক দিয়া মাংসটাও কষানো হচ্ছে আস্তে আস্তে। মশলাটা ভালোভাবে কষায় নিচ্ছি, আর এখন মুরগিগুলো দিয়ে দিই। তো এখানে কোনো পানি দেওয়া লাগবে না, এমনিতেই আস্তে আস্তে মশলার সাথে মুরগিটা ভালোভাবে কষায় নিব। আর এ ধরনের মুরগি বেশি সময় লাগে না রান্না করতে, সোনালি মুরগিও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আস্তে আস্তে ভালো করে কষায় নিই, বুঝতেছি না। তো মুরগির মাংসটা ভালোভাবে কষানো হতে হতে আমি এদিক দিয়ে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিব এখনই। আস্তে আস্তে মুরগিটা কষানো হোক। তো মুরগির মাংসটা আমার প্রায় হয়ে গেছে, ঝোলটা আর একটু টেনে আসলে নামিয়ে ফেলবো। এখন জিরার গুঁড়া দিয়ে দিলাম, তো একটু ঝুলঝুলি থাকবে। তো ওইখানে নিয়ে আবার গরম করলে দেখা গেছে আবার শুকায় যাবে। গরুর মাংস প্রায় হওয়ার দিকেই ঝুল দিয়ে দিয়েছিলাম কষিয়ে ভালোভাবে।
আর কই মাছগুলো দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিছি, মূলা কেটে নিছি। আর এখানে শিং মাছ টমেটো দিয়ে, একটা টমেটো নিছি, অল্পই শিং মাছ ছিল, টমেটো দিয়ে ভাবলাম একটু বোনা করি। যেহেতু বুধবার দিন, তো আজকে সবজি বাজার তো করবেই। বুধবার দিন আমাদের এখানে হাট বসে, তো হাট থেকে দেখা গেছে কাঁচা বাজার, কাঁচা যেগুলো কাঁচা সবজি যেগুলো সব কিছু কিনে নিয়ে আসে। আর এখানে চিচিঙ্গা আছে, ঝিঙ্গা আছে, তারপর করলা আছে। আর এখানে কাঁকরুলগুলো প্রচুর বাড়তি দেখা যেতেছে, আর ডাঁটা নিয়ে আসছে। আর এখানে পেঁয়াজ, রসুন আর আদা সম্ভবত। আর চিচিঙ্গা আমি এখান থেকে কয়েকটা বেছে নিছি, চিংড়ি মাছ দিয়ে আজকে রান্না করব, ভাজি করবো আর কি। আর মূলার দেখেন কি সাইজ, আর সাথে শাকও আছে। তো এগুলো সবজি বাজার গুছিয়ে পরে রাখবো, তো রান্না বান্না শেষ করি। তো চিচিঙ্গাগুলো ভাজি করব, তো ভাবলাম চিংড়া ভাজি করে ফেলি চিংড়ি মাছ দিয়ে। আর রান্না বান্না তো করতেছি, মুরগির মাংসটা নামিয়ে আমি চিংড়ি মাছের বোনাটাও বসাই দিলাম। তো টমেটো দিয়ে মশলার সাথে ভালোভাবে কষায় নিছি, আর মাছগুলো দিয়ে দিই। তো শিং মাছ আমার জামির খুব পছন্দ, তো এই কয়টাই ছিল, 3-4টা মাছ ছিল, তো ভাবলাম জামির জন্য একটু বোনা করে দিই। তো আমরা বাসায় খাওয়ার জন্য কই মাছ মূলা দিয়ে রান্না করব, আর চিচিঙ্গা ভাজি করব চিংড়ি মাছ দিয়ে। মাছটা একটু কষায় নিই টমেটোর সাথে। তো কই মাছগুলো হালকা একটু ভেজে নিছি তরকারি রান্না করার জন্য। মূলা দিয়ে কই মাছের একটা ঝোল করবো পাতলা। তো ইদানিং মূলার তরকারি আমার খুবই ভালো লাগে, সিজন ছাড়াও। তো বেশি লাগে না, অল্প দিচ্ছি, যেহেতু ফ্রিজের মাছ, না ভেজে রান্না করলেও ভালো লাগে না। তো মশলাটা ভালোভাবে কষায় নিছি, মাছগুলো হালকা একটু ভেজে নিছি, আর মূলা দিয়ে ভালোভাবে কষায় নিই। আরেকটা তরকারি রয়ে গেছে, ওটা রান্না করলেই শেষ। আজকে অনেক কিছু রান্না করা হয়েছে। চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা ভাজি করবো, বেশি করে করবো, সানি জামির জন্য দিব। যেহেতু টাটকা চিচিঙ্গা, তো ভাবলাম ফ্রিজে রাখলে ভালো লাগে না, টাটকা টাটকা চিংড়ি মাছ দিয়ে ভাজি করি। তো মূলা দিয়ে কই মাছের ঝোল হয়ে গেছে, এরকমই রাখবো। আর এখন চিচিঙ্গা কেটে নিছি ধুয়ে পরিষ্কার করে, আর চিংড়ি মাছটাও বরফ ছাইড়া দিছি, ধুয়ে পরিষ্কার করে নিছি। চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা দিয়ে ভাজি করি। মূলার তরকারিটা নামায় ফেলবো। তো মশলাটা ভালোভাবে কষিয়ে চিংড়িগুলো দিয়ে দিলাম। আর এক একদিনের রান্নার স্টাইল এক এক রকম, আমি এভাবেই রান্না করি। আপনারা কে কীভাবে রান্না করেন তা তো জানি না, আসলে যার যার রান্না যার যার মতো। আর এখানে মূলার তরকারি রান্না করে ফেলছি। আজকে অনেক কিছু রান্না করা হয়েছে, গরুর মাংস, মুরগির মাংস, মূলার তরকারি, কই মাছ দিয়ে, তারপর শিং মাছের তরকারি, তারপর আবার চিচিঙ্গা ভাজি। মশলাটা ভালোভাবে কষে চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম। চিচিঙ্গাগুলো একদম মানে কচি, সেজন্য ভাবলাম আজকেই রান্না করে ফেলি। আর ফ্রিজে রাখলে দেখা গেছে খেতেও তেমন একটা ভালো লাগে না, কেমন কেঁচড়া কেঁচড়া হয়ে যায়। আর অল্প কয়েকটা আছে, এগুলো রেখে দিচ্ছি, এগুলো আরেকদিন আমি ডিম দিয়ে ভাজি করবো। চিচিঙ্গা ডিম দিয়ে ভাজি করলেও ভালো লাগে। আস্তে আস্তে ভাজিটা করে নিই। চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা ভাজি আমার হয়ে গেছে, নামা ফেলবো। সানির আব্বু এখানে বিরিয়ানি নিয়ে আসছে 2 প্যাকেট খাওয়ার জন্য, কি জানি কেমন মন চাইলো।
মাঝে মধ্যে আনে, ওর সম্ভবত মন চাইছে বাজার থেকে কিনে নিয়ে আসতে, আর রান্না বান্নাও করে ফেলছে। এখানে ভাতও হয়ে গেছে, আর দিনে গুড় করে ডাকতেছে, মনে হয় বৃষ্টি আসবে। তো রান্না বান্না শেষ, আর এখন ঘরগুলো গুছাবো। ঘর কিছুই গুছাই নাই, ঘর গুছিয়ে তারপর গোসল করবো। দুপুরে খাবার খেতে করছি, আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আপনাদের দেখাই। পানির অবস্থা রাস্তাঘাট ভিজে গেছে বৃষ্টি হতো। তো গতকালকে ইলিশ মাছের বাজি করছিলাম, তো এটা দিয়ে আজকে খাই, গরম করে নিছি। তো এখন সময় হচ্ছে বিকাল 5টা, আসর আগুন দিয়ে দিছে। তো দুপুরে খাওয়া দাওয়া করে আমরা একটু শুয়েছিলাম। সানের আব্বু বলতেছে বিরিয়ানি, তো নিয়ে আসলাম। বিরিয়ানি আর খাওয়া হলো না, তারপরে আমি একটু গরম করে দিব ওভেনে। দেখেন অবস্থা, আমরা বাসায় যে বিরিয়ানি রান্না করি, মানে তার তুলনায় বাজারের বিরিয়ানি কেমন দেখেন, একটু মানে মশলা টশলা এটা তেমন কিছুই দেয় নাই। আর এই যে দোকান থেকে ওরা আনছে, দোকানের বিরিয়ানি তেমন একটা ভালো না। আর আগেও আমি খাইছি, আজকে জানি কেমন। গরুর মাংস দিয়ে রান্না করছে, চালগুলো একদম উঠে নাই মনে হইতেছে। পরে আমি দিয়ে আরেক প্যাকেট রয়ে গেছে, ওটা আমি পরে খাবো। আর বিরিয়ানি খাওয়ার প্রতি আমার তেমন একটা নাই, ভাত খাইছি দুপুরে, পরে গরম করে দিই, খেয়ে দেখো কেমন হয়েছে। তো বাহিরের বিরিয়ানি আমার কাছে ভালো লাগে না, আমার কাছে নিজে বাসায় রান্না করে খাইতেই ভালো লাগে। তো যখন নিয়ে আসছে ওরে দিই, কিছুক্ষণ পর আবার এগুলো খাইতে ভালো লাগবে না। আর আমি দুপুরবেলায় বলছিলাম খাওয়ার জন্য, তো পরে দেখা গেছে একজন মেহমান আসছিল, ওনার সাথে ভাত খাইছে, পরে আর বিরিয়ানি খায় নাই। বিসমিল্লাহ, গরম হোক। তাছাড়া নামাজ পড়ে আসলাম, এই যে বানর চলে আসছে, অনেকদিন পরে বানর আসছে। দেখেন আসলে এখন আসে না বানর সচরাচর। তো দেখা গেছে গাছপালা যেখানে বেশি সেখানেই যায়। এখানে বড় বড় 2টা গাছ ছিল, কেটে ফেলার জন্য দেখা গেছে বানর আর এখানে আসে না। আর যখন বেশি রোদ থাকে তখন আসে না, মাঝে মধ্যে আসে। দেখেন জুম করে দেখায় আপনাদের। আর এদের অত্যাচার মানে এতটাই ভয়াবহ, কি বলবো। যখন যা পাই তখন তাই নষ্ট করে, কাপড় চোপড় ছাদের মধ্যে লাড়া যায় না, নষ্ট করে ফেলে, ছিঁড়া বিড়া একদম। খাবার দাবার পাইলে তো কথাই নাই। এখানে বসে রয়েছে, আর ওই কাঁঠাল গাছে আর কয়েকটা আছে। গাছ নাই, এই জন্য দাঁড়ে কাছে মানে আসতে পারে না। গরমের মধ্যে ছাদের মধ্যেও থাকে না, বেশিরভাগ খুব কম সময়। দেখেন কিভাবে তাকা, আর এক একটা দাঁত দেখলে আমার এতটা ভয় করে বানরের। ওই যারা আসছে, সানির খাবার দাবার সব প্যাকেট করবো এখন। দেখেন কি করে। তো মাংসের তরকারি বেড়ে নিতেছি, ঠান্ডা হয়ে গেছে। 2 বক্স বের করছি বড় বড়। তো আগামীকালকে ইনশাল্লাহ আবার রান্না করব। আজকে যতটুকু রান্না করছি সবটুকুই দিয়ে দিব ওদের, বেশি করে রান্না করছি আজকে, ওদের জন্যই রান্না করছি, দিয়ে দেওয়ার জন্য। আর আগামীকালকে ওরা আসবে, তো আবার রান্না করে ওদের সাথে সাথে রান্না করে টাটকা টাটকা মানে খাইয়ে দিব। এগুলো এখন বক্সে বেড়ে ঠান্ডা হয়ে গেছে, এখন ডিপে রেখে দিব। তো সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজান দিবে কিছুক্ষণের মধ্যে। তো আজকে কি কি রান্না করছে আপনাদের দেখাই। মুরগির মাংস,
শিং মাছের মানে মাখা মাখা টাইপের একটা টমেটো দিয়ে তরকারি, চিংড়ি মাছ দিয়ে, চিচিঙ্গা দিয়ে, আর এখানে গরুর মাংস 2 বক্স। তো সব কিছু ঠান্ডা হয়ে গেছে, আর এগুলো এখন ফ্রিজে রাখবো। আর রান্না বান্না আরও আগে অনেক করছি। তো আগামীকালকে আমার ছেলেরা আসবে, শুক্রবার দিন আবার চলে যাবে। আর রান্না বান্না করবো না, সময় নাই, যতটুকু করছি ততটুকু দিব। আর এগুলো এখন ফ্রিজে রাখবো, ডিপ ফ্রিজে। তো দেখা গেছে ডিপ না হলে তো নিতে পারবে না, নষ্ট হয়ে যাবে। তো এগুলো এখন ডিপ ফ্রিজে রাখি। তো আজকের মতো এ পর্যন্ত বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আপনাদের জন্য মন থেকে দোয়া ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।